মধুপুর থানায় সদ্য যোগ দিয়েছেন নতুন ওসি উজ্জ্বল চৌধুরী। মাত্র 3 দিনের মাথায় তার দপ্তরে পৌঁছলো বাম যুব সংগঠনের ডেপুটেশন। মধুপুর, কমলাসাগর এবং গোকুলনগর অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে তারা থানার আধিকারিকের কাছে এলাকার আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ জানান। উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের বিভাগীয় কমিটির হিরণময় নারায়ণ দেবনাথ, বিশালগড় সম্পাদকীয় সদস্য রাজেশ দত্ত ও গোপাল দেব, কমলাসাগর অঞ্চল সম্পাদক উত্তম দত্ত, মধুপুর অঞ্চল সম্পাদক কৃষ্ণ শর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ। বাম যুব সংগঠনের দাবি, গোটা রাজ্যে নেশা ও জুয়ার বিস্তার যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। কমলাসাগর বিধানসভা এর বাইরে নয়। এর ফলে গার্হস্থ্য হিংসা ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে। তারা প্রশাসনের কাছে নেশা ও জুয়া কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি রাজনৈতিক সন্ত্রাস রোধে পুলিশের নিরপেক্ষ ভূমিকা এবং ছাত্রী ও যুবতী মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন। সংগঠনের আরও অভিযোগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক, ডিজে, মেলা ও জলসা চলায় ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর আবেদন জানানো হয়। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো, মাত্র 72 ঘন্টা আগে দায়িত্ব নেওয়া নতুন ওসির বিরুদ্ধে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে সরব হয়েছে বাম যুব সংগঠন। ফলে প্রশ্ন উঠছে, এত দ্রুতই কি ব্যর্থতার ছাপ পড়ল মধুপুর থানার নতুন নেতৃত্বে? আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, কমলাসাগর অঞ্চল কমিটি এবং মধুপুর অঞ্চল কমিটি, গোকুলনগর অঞ্চল কমিটি, 3টা অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে আজকে আমাদের মধুপুর থানায় আমরা নেশার বিরুদ্ধে থানা আধিকারিকের নিকট মিলিত হয়েছি সাক্ষাৎকারে। আমরা দেখলাম এই সরকার আসার পরে প্রায় 8 বছর সরকার চলছে, বিজেপি, তিপ্রামথা এবং আইপিএফটির যে শরিক দলের জোট সরকার। এই সরকার আসার পরে সারা রাজ্যে যে নেশার বাড়বাড়ন্ত, তা থেকে আমাদের এই কমলাসাগর অঞ্চলও মুক্ত নয়। এই সময়ের মধ্যে আমরা দেখছি যে উঠতি বয়সের যুবকরা কীভাবে নেশাগ্রস্ত হয়ে তাদের পরিবারটা পর্যন্ত ধ্বংসের পথে। এই নেশা থেকে কিভাবে উত্তরণ হয়, তার জন্য আমরা এই এলাকাকে একটা নেশামুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার জন্য আমরা পুলিশ আধিকারিকের নিকট মিলিত হয়েছি। পাশাপাশি আমাদের এই এলাকার আইন শৃঙ্খলার যে অবনতি, তার বিরুদ্ধে আমরা কথা বলেছি আধিকারিকের নিকট। মোটামুটি এই এলাকাকে একটা স্বচ্ছ নেশামুক্ত এলাকা এবং আমাদের যে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে এই এলাকায় বিরোধী দল সহ সমস্ত দলের যে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলি চলতে পারে, তার জন্য আমরা আজকে এই নিকট আধিকারিকের নিকট কথা বলেছি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নেশার বিরুদ্ধে উনি কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। এবং আমরা দেখলাম এই সময়ের মধ্যে রাজ্যে পরীক্ষা শুরু হয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। এই সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় উচ্চস্বরে মাইক বাজছে, ডিজে বাজছে, উদ্দাম নৃত্য করছে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল যুবক। এর বিরুদ্ধে যাতে পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করে, তার জন্য আমরা ওনাকে বলেছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।